গ্রামের একটি উঠান জুড়ে শিশুদের হাসি খেলা, কেউ বল নিয়ে দৌড়াচ্ছে, কেউ লুকোচুরি খেলছে। চারপাশে আনন্দ আর চাঞ্চল্যের পরিবেশ, কিন্তু এই আনন্দের মাঝেই এক কোণের চোখে পড়ে ভিন্ন এক বাস্তবতা। টিনের ঘরের সামনে বসে আছে এক অসহায় শিশু। বলছিলাম বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের দরিয়াবাদ গ্রামের মাত্র ৮ বছরের শিশু রবিউল ইসলামের কথা। অন্যদের মতো খেলতে চাইলেও সে পারে না। তার হাত পা প্রায় অবশ, দাঁড়াতে পারে না, হাঁটতেও পারে না, শুধু তাকিয়ে দেখে অন্য শিশুদের খেলাধুলা। তার চোখে জমে থাকে নীরব কষ্ট আর অপূর্ণ স্বপ্ন। পরিবার সূত্রে জানা যায় জন্ম থেকেই শিশুটি শারীরিকভাবে প্রতিবন্ধী। চিকিৎসকদের মতে নিয়মিত চিকিৎসা ও থেরাপি চালিয়ে যেতে পারলে তার অবস্থার উন্নতি সম্ভব। এমনকি একদিন নিজের পায়ে দাঁড়ানোর সম্ভাবনাও রয়েছে শিশু রবিউল ইসলামের, কিন্তু সেই সম্ভাবনা আজ থেমে গেছে অর্থাভাবে। শিশুটির মা বলেন, দেশবাসীর কাছে আমার একটা অনুরোধ এবং আবেদন। আমার একটা ছেলে প্রতিবন্ধী, আমরা অনেক ডাক্তার দেখাইছি, ডাক্তারে বলছে ও সুস্থ হবে, আমাদের টাকা পয়সা নাই আর্থিক। স্থানীয়রা জানান পরিবারটি দীর্ঘদিন ধরে দারিদ্র্যের মধ্যে বসবাস করছে। সংসারের হাল ধরতে শিশুটির বাবা জাহিদুল ইসলাম নয়ন ৬ বছর আগে ধার দেনা করে বিদেশে যান। পরিবারের স্বপ্ন ছিল একদিন সবাইকে নিয়ে সচ্ছল জীবন গড়বেন, কিন্তু ভাগ্যের নির্মম বাস্তবতায় সেই স্বপ্ন আজও পূরণ হয়নি। প্রতিবন্ধী শিশুর চিকিৎসার খরচ চালাতে গিয়ে দীর্ঘ ৬ বছরেও দেশে ফিরতে পারেননি তিনি। শেষ অবধি অর্থাভাবে বন্ধ হয়ে গেছে শিশুটির চিকিৎসা। ডাক্তার বলছে আমার ভাই সুস্থ হবে, আপনারা সবাই আমাদের সাহায্য করবেন। ছোটবেলা হইতে এই অবস্থা, তার জন্য অনেক টাকা পয়সা খুঁজে হয়েছে। এখন যে কিভাবে ভালো হইবে এই চেষ্টা আমরা করতে চাই। চিকিৎসা বন্ধ থাকায় শিশুটির উন্নতির সম্ভাবনাও ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। এক ধরনের অনিশ্চয়তা আর দুশ্চিন্তায় দিন কাটছে পুরো পরিবারের। এ অবস্থায় স্থানীয়দের মতে সমাজের মানবিক ও বিত্তবান মানুষ এগিয়ে এলে এই শিশুটির জীবন বদলে যেতে পারে। ডাক্তারে সর্বশেষ বলছে ওর পিছনে দৈনিক ১২ থেকে ১৪০০ টাকা খরচ হয়। তো বলছি যে কন্টাকে যদি ওরে ট্রিটমেন্ট দেন তাহলে ও কি সুস্থ হবে। বলছে 100% আল্লাহর রহমত থাকলে ও সুস্থ হবে। ৪ লক্ষ টাকা চাইছে। ওর মনে অনেক কষ্ট। ও বলে আমি স্কুলে যাব, আমি লেখাপড়া করব, আমি সুস্থ হইতে চাই, আমাদের তো সামর্থ্য নেই। তাই আপনাদের কাছে আমার অনুরোধ এবং আবেদন, আমার ছেলেরে সবাই সাহায্য সহযোগিতা করেন। সরকারের কাছেও আমার অনুরোধ আবেদন, যেন সাহায্য সহযোগিতা করে। এই ছোট্ট শিশুটি আজ সবার সহানুভূতির দিকে তাকিয়ে আছে। আপনার সামান্য সহযোগিতায় ফিরিয়ে দিতে পারে তার হাসি, আর একটি পরিবারকে দিতে পারে নতুন করে বাঁচার আশা।